হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই অনেক ভালো লাগবে। আজকে সকালবেলা উঠেই আমার ফার্স্ট কাজ হচ্ছে বিছানার চাদরটাকে আমায় চেঞ্জ করতেই হবে, কারণ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিছানার চাদরটা যে চেঞ্জ করে অন্য একটা চাদর পাতবো সেটা আর হয়ে উঠছে না। কারণ বৃষ্টির কারণে বিছানার চাদর তুললেই আর কি আবার কাচতে হবে, কাচলেই আবার আর কি শুকাবে না। তার জন্য ভাবলাম যে থাক। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে সেরকম আর কি খুব একটা ময়লা হয় না, কারণ এই যে সকালবেলা বিছানা থেকে নামা হয় তারপরে আর সারাদিন সেইভাবে বিছানার মধ্যে ওঠাই হয় না, খুব কম আর কি বিছানার মধ্যে ওঠা হয়। তাই রাতটুকুনি শোয়া হয়, সারাদিন কোনো ব্যবহারই হয় না বিছনা, ওই জন্য হয়তো মানে ময়লাটা একটু কমই হয়। তাও যেন মনটা কেমন লাগে যে একটু পরিষ্কার করলে ভালো হয় কয়দিন অন্তর অন্তর। তাই কয়দিন ধরে আর কি কাচবো করে কাচা হয়নি বৃষ্টির কারণে। তাই ভাবলাম আজকে একটু রৌদ্র উঠেছে, আজকে কেচে দেওয়া যায়। কিন্তু তাও রৌদ্র উঠেছে বলা ভুল। আমি যখন বেডশিট তুললাম তখন দেখেছি রৌদ্র ছিল, তারপরে আবার এই যে বৃষ্টি হয়ে গেছে অল্প একটু। তাও ভাবলাম আজকে যা হয় হবে, আজকে তো আমি বেডশিটটা কাচবই। এই জন্য দেখো আমি আরও কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, যেমন আমারও কয়েকটা জামা নাইটি এগুলো আর কি ছিল, সেগুলো আর কি দিয়ে দিলাম। আজকে কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপরে দেখলাম যে ঘরে কয়েকটা পটল আছে, তাই ভাবলাম আজকে পটল আলুর তরকারি করা যাক। তাই পটল আলু আর টমেটো দিয়ে একটা তরকারি করব আর ডাল করব। তো এদিকে পটল আলু আর টমেটোটা কেটে নিয়েছি, আর এদিকে আজকে ডালে দেব হচ্ছে কাঁঠালের বীজ। এটা আর কি মাঝখান দিয়ে একটুখানি কেটে কাঁঠালের বীজের ওপরের খোসাটা আর কি ছাড়িয়ে আমি ডালের সাথে আর কি সেদ্ধ করতে দিচ্ছি। আর এইভাবে আমি এই ফার্স্ট টাইম খাবো, কারণ আমি জানতাম না যে এই কাঁঠালের বীজটা ডাল দিয়ে খাওয়া যায়। আমার ঠাম্মা আমাকে বলল যে কাঁঠালের বীজ ডাল দিয়ে খাওয়া যায়, তুই দিয়ে দেখ, অবশ্যই ভালো লাগবে। তাই আজকে ভাবলাম করেই দেখা যাক। তাই খুব একটা বেশি দিইনি, কারণ কোনো দিন যেহেতু খাইনি এইভাবে, তাই ভাবলাম আজকে অল্প করেই করি। এবার যদি ভালো লাগে তাহলে আবার পরে আর কি আর একদিন করবো। তার জন্য আর এদিকে দেখো ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে পটলটা ভেজে নিচ্ছি। চলো এইদিকে পটলটা ভাজা হতে থাক, আর আমি এদিকে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। চন্দনাস ব্লগ দিদিভাই কমেন্ট করেছে যে বনু, তোমার ভিডিও আমার খুব 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 ভালো লাগে, তুমি আরও এগিয়ে যাও, তোমার পাশে আছি। থ্যাংক ইউ চন্দনা দিদিভাই। আর পূজাস লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো বেশ ভালোই হচ্ছে, কিন্তু আর একটু ভালো করে দেওয়ার চেষ্টা করো, আর রোজের মানে প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করার চেষ্টা করো। থ্যাংক ইউ দিদিভাই, তোমরা এইভাবেই আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এই যে দেখো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার এদিকে রান্না বান্না সব কমপ্লিট। আর তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট করে আমি জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি। তো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার এই কদিন হলো আমি একটু ভিডিও পোস্ট করছি আর কি, বড় ভিডিও। তার মধ্যেই আমাকে কিছু মানুষ এত বাজে বাজে কমেন্ট করছে যে মানে নোংরা পরিবেশে থাকো, নোংরা, বিচ্ছিরি লাগছে, মানে তোমাদের বাড়িটা এত নোংরা, তোমাদের বাড়িটা এই তাই, মানে আর কি বলবো, মানে তাদের তো কথা আমার বলতে ইচ্ছাই করে না, যে তাদের কমেন্টগুলো আমার দেখে কোনো রিপ্লাই করতে ইচ্ছা করে না। কিন্তু তার সত্ত্বেও যেন কেমন একটা খারাপ লাগে যে যার বাড়ি যেমনই হোক তাকে এইভাবে বলাটা ঠিক নয়। ঠিক আছে, তোমার বাড়ি যেমনই হোক তুমি তোমার মতো থাকো, আমার বাড়িটা যেমন আমি সেরকমই থাকবো। তার জন্য তোমাকে আমায় বলে দিতে হবে না যে আমার বাড়িটা কেমন কি না, তোমাকে এইভাবে বলে দিতে হবে না। তাই এমন কোনো কথাবার্তা বলো না যাতে মানুষের খারাপ লাগে।
তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে জামা কাপড়গুলো কাচা কমপ্লিট। এবার আমি ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি। অন্য দিন টাইম কলে জল আসতে ভীষণ পরিমাণে লেট হয়, আজকে না খুব তাড়াতাড়ি আর কি জলটা দিয়েছে, তার জন্য আর কি খুব তাড়াতাড়ি আজকে কাচাটাও হয়ে গেল। আর এখন বৃষ্টিও পড়ছে না, মানে সারাদিনে তো মানে বৃষ্টি একবার করে হচ্ছে আর থামছে। তারপরে দেখো কাচা পুরো কমপ্লিট। তারপরে এই যে জামা কাপড়গুলো আমি আর কি মেলে দিচ্ছি, কিন্তু তাও এখনও না ভালো রকম মেঘ করে আছে। তোমরা বুঝতেই পারছো ওয়েদারটা মানে থমথমে একটা ওয়েদার, আর না রৌদ্র, মানে মেঘ তো আছেই হালকা হালকা। তো তাও ভাবলাম যে যতটুকু শোকাক, আপাতত জামা কাপড়গুলো মেলে দেয়া যাক। জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম, তারপরে গেছিলাম স্নান করতে। তার মধ্যেই দেখো কি পরিমাণ বৃষ্টি এসেছে আবার। আর আমার তো জামা কাপড়গুলো একটাও শুকায়নি, মানে জাস্ট দিয়েছি 2 থেকে 3 মিনিটের মধ্যে বৃষ্টি চলে এসেছে। তারপরে এই যে দেখো স্নান টান সেরে আমরা খেতে বসেছি, আমি আর ঠাম্মা। আর আম ছিল, আমটাকে আর কি কেটে নিয়েছি। আর এখানে আছে ডাল আর পটল আলুর তরকারি, তোমরা তো আগে দেখেইছো। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। টাটা।